আসসালামু আলাইকুম বন্ধুগণ। ইসলামে জিহাদ ফরজ, কিন্তু তা কখন চলবে, কতক্ষণ চলবে, কাদের বিরুদ্ধে চলবে? এই প্রশ্নের জবাব আমরা পাবো সূরা আনফালের ৩৯ নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে, ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু, তোমরা সদা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকবে যতক্ষণ না ফিতনার অবসান হয়। ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহি, এবং দিন সম্পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায় যতক্ষণ না, ততক্ষণ যুদ্ধ করতে হবে। তবে তারা যদি ফিতনা ফাসাদ সৃষ্টি হতে বিরত থাকে, তবে সেটা আল্লাহ দেখবেন, আমাদের যুদ্ধ করার দরকার নেই। তাহলে বিষয়টা আমরা জানলাম যে যুদ্ধ করব কাদের বিরুদ্ধে? যারা ফিতনা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে, ফাসাদ সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। যুদ্ধ কতক্ষণ করব? সদা, যতক্ষণ পর্যন্ত ফিতনার অবসান না হয় এবং দিন সম্পূর্ণরূপে আল্লাহর হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে যুদ্ধ করতে হবে। এই আয়াত অনুযায়ী কথিত আহলে কোরআনের বিরুদ্ধেও আমাদের যুদ্ধ করা ফরজ, কেননা তারা ফিতনা সৃষ্টি করছে সমাজে। হাদিসের বিরোধিতা করে, কোরআনের অপব্যাখ্যা করে তারা সমাজে ফিতনা সৃষ্টি করছে এবং তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। তাদের বিরুদ্ধে আমাদের জন্য যুদ্ধ ফরজ হয়ে গেছে। এই কথাটা মনে রাখবেন। তারা ফিতনাবাজ। কাফেরকে কাফের না সেটা বড় কথা নয়, ফিতনা যারা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কে কাফের কে কাফের নয় সে বিবেচনা পরে হবে। ফিতনা যে সৃষ্টি করবে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং দিন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে হবে। এটাই আল্লাহর বিধান। এটাই সূরা আনফালের ৩৯ নম্বর আয়াতের ভাষ্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।